কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তবে শেষ মুহূর্তে বদলেছে প্রতিপক্ষ। চিরচেনা নেপালের বিপক্ষে খেলেই ভারত ম্যাচের প্রস্তুতি সারবে লাল সবুজরা। 2 ম্যাচের জন্য 13 দিন আগে ক্যাম্প শুরু বাংলাদেশ ফুটবল দলের। তবে এর পেছনে আরও একটি উদ্দেশ্য আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ঘরোয়া লিগে বিরতি চলাকালীন জাতীয় দলের ফুটবলাররা হরহামেশাই চুক্তি ভিত্তিতে খেলে থাকেন বিভিন্ন টুর্নামেন্টে, তাতেই বাড়ে ইনজুরি সংখ্যা। এবার সেই সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা। আমাদের কালচারে একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমী খেলা, খেপ খেলা। তো আপনি তো জায়গায় আপনার যে সুযোগ পাবে সেই খেপ খেলবে। এই খেপ খেলতে গিয়ে তো আপনার ইনজুরিতে আসছে। তো সমস্ত কিছু বিবেচনা নিয়ে আসলে ক্যাম্পটাকে আমরা করা যে সবাইকে একসাথে করে রাখি। প্রাথমিক স্কোয়াড ঘোষণা না করলেও আপাতত 14 ফুটবলার নিয়ে শুরু ক্যাম্প। ফিরেছেন হংকং ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে না থাকা আলামিন, ইব্রাহিম, সুমন রেজা ও কাজেম শাহ। সদ্য যমজ সন্তানের বাবা হওয়া কোচ হাবিয়ার কাবরেরা যোগ দিবেন আরও কিছুদিন পর। লিগের খেলা না থাকায় বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাওয়া নিয়ে নেই কোনো জটিলতা। এফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থ মিশন শেষে তারাও যোগ দেবেন ক্যাম্পে। আমার মনে হয় না যে এইবার আর সেই রকম কোনো আছে। আমার মনে হয় যে আসলে আমাদেরও তো বোঝার ব্যাপার আছে, কারণ লিগ তো বন্ধ, লিগের খেলাও নাই। এবং আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু এই ম্যাচটাকে নিয়েই, আমরা জানি যে আমরা রেজাল্ট ওই পর্যন্ত যেতে পারি না, কিন্তু ইন্ডিয়ার ম্যাচটাকে সবাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পরিবর্তন হলেও ভারত ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারত ম্যাচের জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা। বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে, তো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই। আরও ইন্ডিয়া অনেক বছর পরে বাংলাদেশ খেলবে। বাট অফকোর্স আমরা মনে করছি আফগানিস্তান নিয়ে আসবে, বাট ওরা আসে না। তারপরে নেপাল দেখতেছি, আর আমার টিম তো 4-5টা নেপালি প্লেয়ার আছে, সবাই ন্যাশনাল টিমে খেলে, তো একটু ফান হবে, ওর সাথে খেলা হবে। নেপাল ম্যাচে দেখা যেতে পারে হামজা চৌধুরী, সমিত সোমকে। 10 নভেম্বর হামজা এলেও সমিত সোমের আসার দিনক্ষণ এখনো হয়নি চূড়ান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।